নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো কাতলা মাছের অন্যরকম স্বাদের একটা রেসিপি। তো এর জন্য আমি কয়েকটা কাতলা মাছের পেটির টুকরো নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, কাজু, আদা আর কাঁচা লঙ্কা এগুলিকে আমি পেস্ট করে নেব। এটা দিয়ে আমি এই যে আদা নিয়েছি, এর মধ্যে এর থেকে একটু আদা দিয়ে দেব। তো সবটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, আর ততক্ষণে আমি নুন হলুদ দিয়ে মাছগুলিকেও ভেজে নেব। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি তেলটা কমই ব্যবহার করব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন, আর দিয়ে দেব আমি সামান্য হলদি পাউডার। তাহলে মাছটা ভাজতে ইজি হয়, ভেঙে টেঙে যাবে না, আর এর মধ্যে কড়াইতেও লাগবে না। তো আমি নুন হলুদ মাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলিকে আমি একটু লাল লাল করেই ভাজবো। আমার মাছগুলি ভেজে নিচ্ছি, এপিট এপিট দুপিট আমি ভালো করে লাল করে ভাজবো। তো সব সময় একঘেয়ে খেতে ভাল লাগে না, আজকে একটু অন্যরকম টাইপে আমি করলাম। তো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলিকে নামিয়ে নেব। মাছগুলিকে নামিয়ে নেওয়ার পর আমি এই কড়াইতে যে একটুখানি তেল বেঁচে আছে, তো এটার মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তো এই তেলের মধ্যে আমি একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এর মধ্যে, আর দিয়ে দেব এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ জিরা, গোটা জিরা। তো এটা দিয়ে আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। যতক্ষণ একটু ভাজা হয় ততক্ষণ একটু আমি অপেক্ষা করে তারপরে এটা এর মধ্যে আমি দিয়ে দেব আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর আদা। এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটা দিলে, কাজুটা দিলে স্বাদটা একটু অন্য রকমের হয়, ভালো হয় খেতে। তো এটাকে আমি একটু কষিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য হলদি পাউডার আর একটু জিরা পাউডার, একদম 1 চামচের 3 ভাগের 1 ভাগ হবে, আর হাফ চামচ পরিমাণ ধনে পাউডার আর হাফ চামচ লাল লঙ্কা পাউডার। এগুলিকে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এটা ভাজা ভাজা হলে আমি আবার এটাকে ভালো করে, তেল কম দেওয়া হয়েছে তার জন্যে আমি এর মধ্যে আবার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ ঝোল। এই গ্লাসটা একটু বড় সাইজের গ্লাস ছিল। তো আপনারা যে যতখানি ঝোল নিতে চান ততখানি জল দেবেন। তো আমি এটা দিয়েছি, আর ঝোলের জন্য একটু নুন দিয়ে দিয়েছি। এখন আমার ঝোলটা একটু গরম হলে আমি মাছটা দিয়ে দেব ভেজে রাখা। ঝোলটা ফুটে উঠেছে আমার, আমি মাছটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে একটু ঢেকে দেব। আমার রান্নাটা করতে বেশি সময় লাগেনি, অল্প সময় হয়ে গেছে আমার রান্না। তার মধ্যে একটু আমি আবার গরম মশলা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তো এই গরম মশলাটা দিয়ে আমি আর 1 মিনিট মতো ঢেকে দিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এরকম ঝোলই থাকবে। এটা আমি বেশি ঝোল কমাবো না, ঝোলটা দিয়ে খেতেই ভালো লাগবে। তো এখন আমি আমার মাছটা এখানে নামিয়ে নেব। আপনারা সবাই আমার রান্নাটা দেখেছেন তার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম হালকা পাতলা সুস্বাদু রান্না খাবেন। আমার চ্যানেলটা দেখবেন, আর দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।